আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অষ্টম শ্রেণীর সাম্যবাদী কবিতা তোমাদের বইয়ে যে তিনটা প্রশ্ন আছে, এই তিনটা প্রশ্ন নিয়ে আজকে তোমাদের সামনে এসে হাজির হলাম। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, কবিতাটিতে কবি যে সব জাতি, ধর্ম, ধর্মগ্রন্থ, ধর্মপ্রচারক ও ধর্মীয় স্থানের কথা উল্লেখ করেছেন তার তালিকা তৈরি করো। প্রথমে বলছে জাতির নাম। আমরা কবিতায় পড়েছি পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো জাতির নাম। ধর্মের নাম হচ্ছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান। ধর্মগ্রন্থের নাম হচ্ছে কুরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব। ধর্মপ্রচারকের নাম ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, শাক্যমণি, শ্রীকৃষ্ণ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধর্মীয় স্থানের নাম নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধগয়া, জেরুজালেম, মদিনা, কাবা। তাহলে আমরা 1 নম্বর প্রশ্ন থেকে জানতে পারলাম যে কবিতাটিতে যেসব জাতি, ধর্ম, ধর্মগ্রন্থ, ধর্মপ্রচারক ও ধর্মীয় স্থানের নাম উল্লেখ করা হয়েছে সেগুলো সম্পর্কে আমরা জেনে নিলাম। এবার 2 নম্বর প্রশ্নে বলছে, সাম্যবাদী কবিতায় কবি কি বলতে চেয়েছেন? কবির বক্তব্যের সঙ্গে তোমার মতের মিল অমিল উল্লেখ করো। সাম্যবাদী কবিতায় কবি বলতে চেয়েছেন ধর্ম, বর্ণ, গোত্রভেদে সকল মানুষ সমান, সকল কিছুর ঊর্ধ্বে তিনি সাম্যবাদ ও মানবতাকে প্রাধান্য দিয়েছেন। সাম্যবাদী কবিতায় কবি যা বলতে চেয়েছেন আমিও তার সাথে একমত পোষণ করি। আমি বিশ্বাস করি পৃথিবীতে সব কিছুর উপরে মানুষের স্থান, তাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে সমান মর্যাদা দেওয়া উচিত, তাহলেই পৃথিবীতে শান্তি বিরাজমান হবে। আমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে, তোমার চারপাশের সমাজে মানুষে মানুষে কি ধরনের বিভেদ দেখা যায়? এসব বিভেদ কিভাবে দূর করা যায় বলে তুমি মনে করো? আমাদের সমাজে নানা রকমের বৈষম্য, বিভেদ দেখা যায়। আমি মনে করি এইসব বৈষম্য সমাজ থেকে দূর করা যায়। মানুষকে ভালোবেসে সহমর্মিতা প্রকাশ করে বুকে টেনে নেওয়া যায়। ধর্ম, বর্ণ, অর্থ, বংশ, সম্প্রদায়, অঞ্চল দিয়ে মানুষের বিচার না করে সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষকে মূল্যায়ন করে সবার উপরে স্থান দেওয়া যায়। তাহলে একটি সুন্দর দেশ ও জাতি গঠন করা সম্ভব। তাহলে তোমাদের 3টা প্রশ্নের সলভ এখানে দিয়ে দিলাম। আমি প্রথম থেকে আবার আরেকবার একটু ভিডিওটা ধরছি, তোমরা ঠিক মতো এগুলা শিখে ফেলো, লিখে নাও সবাই। বইয়ের মধ্যে আমি উত্তরগুলো লিখে দিয়েছি, সবাই একটু দেখে নাও ভালো মতো। 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। এবং 3 নম্বর প্রশ্ন। সবার আশা করি প্রশ্ন সলভ হয়ে যাবে এখান থেকে ঠিক মতো ক্লাসটা দেখে নিলে। আর আমাদের পরের যেটা বলছে যে সাম্যবাদী কবিতার বৈশিষ্ট্য। আমাদের যতগুলো কবিতা আছে এই প্রত্যেকটা কবিতারই বৈশিষ্ট্য আমাদের শিখতে হবে। বৈশিষ্ট্য না শিখলে আমরা কবিতাটা সম্পর্কে বুঝতে পারবো না যে কোন আঙ্গিকে কবি এই কবিতাটা লিখেছে। সাম্যবাদী কবিতার মূল বিষয় কি? মানবতা আর সাম্যবাদ। এখানে কবি ধর্ম, জাতি, সম্প্রদায় নির্বিশেষে মানুষকে সমান চোখে দেখার কথা বলেছেন। প্রতিটি চরণের জোড়াচরণের শেষে মিল আছে, যেমন গারো, আরো, হাও, বাও। কবিতার লাইনগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে না। আমি যেদিন কবিতার ক্লাসটা করিয়েছি ওই দিন কিন্তু আমি এগুলো বুঝিয়ে দিয়েছি। এরপর বলতেছে তালে তালে পড়া যায় কিভাবে। আমাদের কবিতাটা এভাবে পড়তে হবে। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। মানে ভেঙে ভেঙে এখানে
পর্ব করে দিয়েছে, ভাগ ভাগ করে দিয়েছে, ভেঙে ভেঙে তোমাকে পড়তে হবে। এটা হচ্ছে মাঝারি লয়ের কবিতা, দ্রুত নয় আবার খুব ধীরও নয়। এটা হচ্ছে 3 ধরনের ছন্দে লেখা কবিতা, একটা স্বরবৃত্ত, একটা মাত্রাবৃত্ত, একটা অক্ষরবৃত্ত। এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে লেখা। কবিতাটিতে শব্দরূপের কিছু পরিবর্তন দেখতে পেয়েছি আমরা। এসে থেকে আসিয়া, বহন করো থেকে বও, তোমার থেকে তোমাতে, ত্যাগ করলো থেকে ত্যাজিল, বসে থেকে বসি। এই কবিতায় উপমার ব্যবহার হয়েছে। হৃদয়ের ধ্যান গুহা বলতে এখানে হৃদয়কে গুহার সঙ্গে তুলনা করেছে। আমাদের হৃদয়কে যেমন দেখা যায় না, অন্ধকারের মধ্যে লুকিয়ে আছে, এরকম ওই গুহার মধ্যে থেকে কবি কি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিল, ধর্ম প্রচার করেছিল অন্ধকার ওই গুহার মধ্যে থেকে। এজন্য এখানে উপমা হিসেবে এই দুইটাকে তুলনা করেছে, মিলিয়ে এখানে উপমার ব্যবহার করেছে। তাহলে তোমরা আশা করছি প্রশ্নের উত্তরগুলো শিখে ফেলবা সবাই। আবার আমি আরেকবার একটু ধরছি, সবাই ঠিক মতো দেখে নাও। উত্তরগুলো আশা করছি সবাই শিখে ফেলবা। তাহলে আমাদের সাম্যবাদী কবিতার 2টা ক্লাস, প্রথম দিন কবিতার ক্লাস নিয়েছিলাম, আর আজকে প্রশ্নগুলো সলভ করে দিলাম। 2টা ক্লাস আশা করছি তোমাদের কাজে আসবে। সবাই মনোযোগ দিয়ে পড়াগুলো শিখে ফেলো। তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো।